আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম জনি। আজকে আপনারা দেখছেন যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জৈন্তাপুর সিলেট ফুটবল একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। ডিসিপি হাই স্কুল উচ্চ বিদ্যালয় মাঠ, চুনারুঘাট, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হোম গ্রাউন্ড। এই মুহূর্তে আমরা দেখছি ব্যারিস্টার সুমন ভাই বক্তব্য দিচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে আজকের প্রীতি ম্যাচটি আরম্ভ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, যারাই যেখান থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দেন। আপনাদের প্রতিটা শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের মধ্যে যে সকল ফুটবল প্রেমী ভাইয়েরা রয়েছে সবাই কিন্তু খেলাটি সরাসরি দেখতে পারবে। আমরা এই মুহূর্তে রয়েছি ডিসিপি হাই স্কুল মাঠ, চুনারুঘাট, হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হোম গ্রাউন্ড। আমরা দেখছি যে দুটি টিম মাঠে প্রবেশ করছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সিলেট জৈন্তাপুর ফুটবল একাদশ কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছে এখন। এ ভাই, এই তুমি কেডা? না না, মাঠে ঢুকতো না, মাঠে ঢুকন নিচে। আমি বলবো যারাই যেখান থেকে দেখছেন সবাইকে বলবো লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসের মধ্যে যারা রয়েছেন সবাই দেখতে পারবেন। এই মুহূর্তে দেখছেন টচ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন ব্যারিস্টার সুমন ভাই, রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান সোহাগ ভাই, রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সেক্রেটারি কাউসার আহমেদ কাউসার ভাই কিন্তু সুমন ভাইকে এই মুহূর্তে ক্যাপ্টেন্সি পরিয়ে দিচ্ছেন। উপস্থিত রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যানেজার সম্রাট আহমেদ সহ এখানে প্লেয়ার, অফিসিয়াল, কোচ সবাই রয়েছেন। আপনারা যারাই যেখান থেকে দেখছেন সবাইকে বলবো লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের যে প্রীতি ম্যাচটি রয়েছে আরম্ভ হয়ে যাবে। এদিকে দেখছি প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছেন ব্যারিস্টার সুমন ভাই। আমি জাহিদুল ইসলাম জনি। যারাই যেখানে আছেন সবাইকে বলবো শেয়ার করে দেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে আজকের যে প্রীতি ম্যাচটি রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের রয়েছে এটি আরম্ভ হয়ে যাবে। তো দেশ এবং প্রবাসী যারাই রয়েছে ফুটবলকে ভালোবাসেন আপনারা সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করে দেন। কথা বলবো না, আপনাদের একটু 4-5টা দেখাই মাঠের এবং প্লেয়াররা ফটো সেশন করছে, এগুলো একটু দেখেন। কিতা লাইভে আছে কিতা কেমদি কোন গোলবারে তারো যেমদি মুখ করাম দিনে যেমদি যাইতা সেমদি নেবে। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদের একটু জানান, আমরা একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। এদিকে রয়েছে চুনারুঘাট এক্সপ্রেস, উমরান আলম ভাই, রয়েছে বিশাল কর্মকার, রয়েছেন রাজন, রয়েছেন নাইম, রয়েছেন রাকিব ভাই, রয়েছেন নাসির, হাবিব এবং রয়েছেন মামুন ভাই, রয়েছেন ব্যারিস্টার সুমন ভাই এবং নাসির সহ সবাই রয়েছেন।
তো যারাই দেশ এবং প্রবাস থেকে দেখছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সাইফুল ভাই আপনারা জানেন এই মাঠে যার জীবনের প্রথম যাত্রা শুরু ক্রীড়াঙ্গন থেকে আজকে পার্লামেন্ট মেম্বার হিসেবে আমাদের মাঝে এই কেডা ভাই একটু ধরুন চার আমি ফ্যানটা বলি আমার ফ্যান বলি ভাই কারিডা পোশাক রয়েছে কার একাডেমি সাদা কালো আমরা দেখতে পাচ্ছি বেশি সময় একাডেমি কি তালাপ করে দেওয়া তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন হয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক। সবাইকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজে দিয়ে শুভেচ্ছা আমাদের নিয়মিত আন্তর্জাতিক মানের কোচ রয়েছেন আমাদের ঢাকা স্টেডিয়ামের পরিচিত শাহাবুদ্দিন ভাই রয়েছেন কোচ হিসেবে রয়েছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মামুন ভাই রয়েছেন সাকিব ভিডিও লাগবে করতে লাইভ একাডেমির লাইভ নিডিয়া ও তো আমার কইবে না স্যার একাডেমির পেজ থেকে লাইভ চলছে। পক্ষ থেকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের দেশে হবে সে ছেলে কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমরা শুনেছিলাম সেই শোনা থেকে আজকে বাস্তব আমাদের সেই দিনের সেই ছোট্ট কিশোর এই মাঠে তারুণ্যযুক্ত কিশোর সুমন ভাই মনে হয় না শুরু করে আজকে কেন আলোড়ন সৃষ্টি করে থেমে থাকেনি। আজকে দুর্নীতির বিরুদ্ধে সারা বিশ্বের আলোচিত একটি নাম ব্যারিস্টার সৈয়দ। আমরা দেখতে পাচ্ছি আজকে পার্লামেন্ট মেম্বার তার মা কাঁধে ছিল একাডেমি কেনা আরম্ভ হইলে যাইব পার্লামেন্টের এক বিরল ইতিহাস সাহেবের সমান সৃষ্টি করেছেন এবং আজকে এই প্রথম আমাদের ঐতিহ্যবাহী ডিসি হাই স্কুল মাঠে পার্লামেন্ট সদস্য হিসেবে আজকে এই মাঠে প্রথম ব্যারিস্টার সুমন একাডেমি নেতৃত্বে মাঠে অবস্থান করছেন। বাংলাদেশের কোন পার্লামেন্ট মেম্বার সরাসরি মাঠে এভাবে প্রবেশ করি কিনা আমার জানা নেই। আমি আমার কাজটা সুন্দর মতো করি দেখছি এদিকে অনেক দর্শক যুব সংঘের অহংকার সেই দুর্নীতির বিরুদ্ধে ঘনিষ্ঠ কণ্ঠস্বর অব্যাহত তার যাত্রা। এই তোমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচ দেখার জন্য আসছেন নাকি ভাই? স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ব্যারিস্টার সৈয়দ সাহেবুল হক সুমনকে। সাথে সাথেই সুমন ভাই বলতে দেয় তুমিও ম্যাচ দেখার জন্য আসছো, কিছু বলো ব্যারিস্টার একাডেমির পক্ষে। কোন দল সাপোর্ট করবা? কোন দল সাপোর্ট? এরা শরম পাইতেছে, কামরুল কিছু কইবা? এই তুমি কিছু কইবা না? কোন দল সাপোর্ট করো? তুমি তো আর্জেন্টিনা, কোন দল সাপোর্ট করবা আজকে? ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির না জয়ন্তিয়া? ও সাধারণত তার মানে সোনারঘাট নাকি দা? সোনারঘাট ভার্সেস জয়ন্তা ফুটবল একাদশের মধ্যে যে লাইভ সম্প্রচার আমরা আপনাদেরকে বলবো আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যারা রয়েছে সবাই খেলাটি সরাসরি দেখতে পারবে। সেটাও ব্যারিস্টার সুমন একাডেমি সকল খেলোয়াড়রা স্মরণ রাখতে হবে। এই মাঠে কিন্তু জয়ন্তা একাদশ কোনোদিন এসে হারে নাই, আছে কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি তারুণ্যদীপ্ত ব্যারিস্টার সুমন একাডেমি এবং সেখানে মামুনের মতো একজন স্টপার ব্যাক রয়েছে ঢাকা স্টেডিয়ামের অভিজ্ঞ ফুটবলার মামুন, রয়েছে আমাদের বিশাল কর্মকার
সাইডে এবং আরেকটি সাইড সামাল দিচ্ছে আমাদের হাবিব এবং মধ্যবিত্তে মাঠের প্রজাপতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রকিব, মধু এবং আরম্ভ হয়ে গেল আজকের প্রীতি ম্যাচ। এই মাঠে খেলা শুরু হয়ে গেল। বিশালের পায়ে বল, বিশাল আস্তে করে কাপার ব্যাক মামুনকে দিলেন। মামুন দেখে নিচ্ছেন, সামনে পাঠিয়ে ডান প্রান্তে উদ্দেশ্য করে রাজনকে উদ্দেশ্য করে সেখান থেকে আবারও বল পেয়ে গেলে আটটা জার্সি পরিবে, সেখান থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ পাল্টা আক্রমণ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে সুমন একাডেমি। ডান প্রান্ত থেকে চেষ্টা দিয়েছিলেন সেখানে, কিন্তু আক্রমণ বাগের কোন খেলোয়াড় যত সময় ছিলেন না সেখানে হাবিব আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছিলেন, বিলম্ব হয়ে গেছে। অনেক সুন্দর একটি সুযোগ সৃষ্টি হয়েছিল, প্রথম একটি সূচনা লগ্ন পেয়েছে সুমন একাডেমি, শেয়ার দে একটা দিলে বুঝি মুগিয়া আক্রমণের সূচনা করেছিল, একটু আগাও কিন্তু ফলাফল আদায় করতে পারেনি। একটা শেয়ার আন জামিল, একটা শেয়ার আইন না তারপরে একাদশ নিজেদের মধ্যে আদান প্রদান জনতাপুর একাদশের পায়ে সেখানে হাবিব ক্লিয়ার করলেন বল, আবারও বল হয়ে গেলেন জনতাপুর একাদশের 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় লাইন থেকে আবারও পাউল শট জনতাপুর একাদশের উপরে অভিজ্ঞতা আব্দুর রহমান অ্যাসোসিয়েশনের নির্ভরযোগ্য খেলা পরিচালক মাহবুবের সব থেকে জনতাপুর একাদশের ডিফেন্ডার বাম প্রান্তে চলেছিলেন, আক্রমণে যাওয়ার হাবিব ক্লিয়ার করেন বল পেয়ে গেলেন জনতাপুর একাদশের খেলোয়াড়ের পায়ে বল, সেখান থেকে বিপর্ষণার ভিতরে জনতাপুর একাদশের খেলোয়াড়ের পায়ে বল, সেখান থেকে ক্লিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড় বেশি সময় এখানে পরিষ্কার করার চেষ্টা, আবার আক্রমণে জনতাপুর একাদশ ডান প্রান্ত থেকে বিপক্ষের ভিতরে বিপর্ষণার ভিতরে সেখান থেকে সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট বল পেয়ে গেলেন বেশি সময় একাডেমি ডিফেন্ডার ক্লিয়ার করলেন বল সহযোগীকে উদ্দেশ্য করে 25 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, সেখান থেকে আবারও মধু বল নিজের নিয়ন্ত্রণে ছোট ছোট পাশের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টায় ওমরান চলার এক্সপ্রেস নাম্বার 1 ওমরান দেখা যাক সেখানে সামনে ফেলেছিলেন, কিন্তু বল পেয়ে গেলেন জনতাপুর একাদশ। আবারও পাল্টা আক্রমণে জনতাপুর একাদশ করা পাহারা বিশাল ব্যাগিং করে ওমরানকে দিলেন, চমৎকার একটি ফুটবল আমরা দেখতে পাচ্ছি। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় উঠেছে আজকের এই প্রীতি ফুটবল। আবারও জনতাপুর একাদশ ডিফেন্ডিং লাইন থেকে সামনে পাঠিয়েছেন, করা পাহারায় রয়েছেন হাবিব পেয়েছে সুমন একাডেমি, সেখান থেকে জনতাপুর একাদশের আক্রমণে যাওয়ার চেষ্টায় মামুন দিয়েছেন রাজনকে উদ্দেশ্য থেকে আক্রমণ রয়েছে সুমন একাডেমি, বিপক্ষের ভিতরে ঢোকার চেষ্টায় করা পাহারায় জনতাপুর একাদশের ডিফেন্ডার, সেখান থেকে রাজন চমৎকার ডিফেন্ডিং পেয়েছেন ওমরান, কিন্তু হতে পারেনি, সেখান থেকে আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় খেলা পরিচালকের বাসী এই যে অবস্থা আসছেন রানা শাফি ভাই গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল হয়ে 3 দিন না সবে শাফি ভাই ব্যাচের ওসমান সাহেব এমপোয়ার পর প্রথম ম্যাচ জনতাপুর উপজেলা ফুটবল অপেক্ষা করুন, আর অনেক ম্যাচ রয়েছে। বর্তমান থেকে ফ্রি কিক লাভ করেছে ব্যারিস্টার সুমন এমপি ফুটবল একাডেমি। আগে তো আমরা বলেছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, এখন আমরা ব্যারিস্টার সুমন এমপি ফুটবল একাডেমি। বিশাল কর্মকার তিনি বলটিকে বসিয়েছেন, এই মাত্র শট নিয়েছেন, উদ্দেশ্য সেখানে ইমরান সুনারগঞ্জ এক্সপ্রেস থেকে ফুটবলার লক্ষণবাগ থেকে শামিল ব্যাক পাস করার চেষ্টা করেছেন, বিপ্লব চমৎকার ফুটবল খেলে থাকেন, সাকিব এবং রাকিব। এই সাকিব কিন্তু বাংলাদেশ পুলিশ সুযোগ পেয়েছে, এবং তার নিয়ন্ত্রণে বোর্ড 3 ফুটবল খেলে থাকেন রাজন ফুটবল একাডেমি রক্ষণভাগের অত্যন্ত পরি খেলে যাচ্ছেন। আপন বাজার থেকে আমরা লক্ষ্য করলাম প্রথম কোন লাভ করলো ফুটবল একাডেমি 0-0 ঈদের দিন। আগামী সোমবারের পবিত্র ঈদুল আজহা ঈদের দিন কি আছে, ঈদের দিন কুরবানি ঈদ মানে একটি আলাদা একটি আনন্দ। গরম মাংস খাবেন আর বিকালে আপনারা চলে আসবেন
সোনারগাঁর যে মরার খোয়াই নদীর সেই জীবিত খোয়াই নদীর চলে আসবেন। এখানে আতশবাজি হবে, সন্ধ্যার পর বিস্কুট থাকবে, সবকিছু ফ্রি। সেটা দেখার জন্য ব্যস্ত লোক সময় মহোদয় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া একটি ডায়লগ রয়েছে। সেই টেকনাফে ব্যবসার সুমন গোল করেছিলেন 2021 সালে, 2024 সালে পঞ্চগড়ে তেতুলিয়াতে তিনি গোল করেন। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা এই মুহূর্তে ব্যবসার সুমন ফুটবল একাডেমির দক্ষিণ মেডেল ফুটবলার বিশাল কর্মকার, তিনি বল দিকে ক্লিয়ার। আমার সামনে একটা শিশু আছে, শিশু না, ওর ওজন 3 মন হবে, 3 মন। ওর নাম কি মান্না, তার নাম মান্না কিন্তু কাজ না। ওর নাম হচ্ছে আনারি খাপ। সে শুধু বাদ খায়, তার নামে সাহিত্যগঞ্জ রেল স্টেশনে যদি বাদ নামা বলে তাহলে সবাই ওকে চিনে। বেতন সময় সবাই যখন নির্বাচন তখন সে মানে ডাল চাউল আলু বোকা সব খেয়ে ঘুমিয়ে পড়তো ওনার বাসায়। আর মাঝে মধ্যে পেশাবও করতো। আর গন্ধ, ওর কাপড়ের যে গন্ধ, আমি গন্ধ দেখেছি, আমার কাছে বসে দিন ওর সময় মানে 7 দিনের মধ্যে গোসল করে না, তাকে আমরা লক্ষ্য করছি। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আজকে আমের চারা দেওয়া হয়েছে সোনারঘাটে এবং মাধবপুরের বিভিন্ন ইউনিয়নে। রাজশাহীতে যখন ব্যবসায় সুমন ফুটবল একাডেমি খেলতে গিয়েছিল তখন ব্যবসায় সুমন সাহেব আমের গাছ দেখেছিলেন। সে ছোট্ট ছোট গাছে আম ধরেছিল, সেখান থেকে ওনার পরিকল্পনা সিলেট বিভাগের আমের জন্য এবং ফলের জন্য বিখ্যাত যেন হয় এই সোনারগাঁ উপজেলা। রক্ষণবাদ থেকে আবুল কালাম কাকে দিবেন সেখানে বাড়িয়ে দিয়েছেন। কামরানের উদ্দেশ্য বল মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে এই মুহূর্তে, কিন্তু ব্যবসায় সুমন ফুটবল একাডেমি ব্যাক পাস সাকিব বাংলাদেশ পুরুষ টিমে দিয়ে সুযোগ পেয়েছেন। সেই সাকিব মধু শট নিয়েছেন। এই মধু কিন্তু ইঞ্জুরি ছিল, আবারও কামব্যাক করেছে সাকিব ভাই ভারতীয় চিকিৎসার পর, যেটা আমরা লক্ষ্য করলাম। এবং ব্যবসায় সুমন সাহেবের তিনি কিন্তু ওকে চিকিৎসা করেছেন। অনেক কিন্তু সাইন্দাম সাকিব ভাই লক্ষ্য যে ক্লাবের অনেক ফুটবলাররা যখন আহত হয় তখন কিন্তু ক্লাব অনেকটা দেখে না। অনেক খেলোয়াড় রয়েছে ক্লাবের ফুটবলার আহত হলে, যেখানে কিন্তু ব্যবসায় সুমন ফুটবল একাডেমি যে কোনো ফুটবলার যদি আহত হন তাৎক্ষণিক ব্যবস্থা নেন ব্যবসায় সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মাননীয় এমপি মহোদয় ব্যবসায় সুমন সাহেব। ব্যাক পাস হয়ে গেল, বিশাল কর্মকার কাকে দিবেন, নাইমকে বানিয়ে দিয়েছেন। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্যবসায় সুমন ফুটবল। আবার নাইম থেকে উমরান, সোনারগড় এক্সপ্রেস। এই উমরান কিন্তু গোল করেছিলেন ভারতের কৈলাস শহরে। আমি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, সে তথ্যটি হচ্ছে ঈদের পরে আরো বেশ কয়েকটি ফুটবল ম্যাচ রয়েছে ব্যবসায় সুমন ফুটবল একাডেমির সাথে, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমরা চাই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসাথে কাজ করবেন, সেটি আমাদের প্রত্যাশা। পাশাপাশি দর্শক মন্ডলী আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা জানেন যে ব্যবসায় সুমন ফুটবল একাডেমি কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ খেলেছে বিদেশি দলের সাথে। আমেরিকা স্পোর্টস, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আমেরিকা বেশ কয়েকটি দলের সাথে খেলেছে এবং সম্ভবত 2025 সালের 1 ফেব্রুয়ারি আমেরিকা এবং লন্ডন থেকে একটি টিম আসবে। দুটি দেশের যৌথ ফুটবলার যারা সাবেক ফুটবলার বিন্দু রয়েছেন আমাদের বাংলাদেশে, তাদের নিয়ে গড়া একটি ভালো টিম। 2025 সালের 1 ফেব্রুয়ারি ব্যবসায় সুমন ফুটবল একাডেমির সাথে ম্যাচ রয়েছে ব্যবসায় সুমন ফুটবল একাডেমির হোম গ্রাউন্ডে। এর আগে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা তারা খেলেছিল এই মাঠে এবং সেই ম্যাচে কিন্তু জয়লাভ করেছিল বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা। এবং বিয়ানীবাজার এফসির হয়ে আমেরিকাতে কিন্তু খেলেছেন ব্যবসায় সুমন। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক সুহেল আহমেদ তারা এবং ইকবাল আলী রুমেরা তারা খেলবেন 2025 সালের 1 ফেব্রুয়ারি আমেরিকা এবং বাংলাদেশের প্রবাসীদের নিয়ে একটি ভালো টিম তারা আসবেন। তাদের ম্যাচ রয়েছে কক্সবাজার, সিলেট এবং সোনারগাঁ ব্যবসায় সুমন ফুটবল একাডেমির সাথে। সেই ম্যাচটি দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুল আজিজ কোচ হিসেবে রয়েছেন এবং আব্দুল রাজ্জাক বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার। এই দুজনের কথা যদি বলি, আব্দুল রাজ্জাক তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং জাতীয় কোচ আব্দুল আজিজ অ্যাসিস্ট্যান্ট কোচ চিরানা বানি হবিগঞ্জ জেলা দলের কোচের দায়িত্ব পালন করে। সাকিব কাকে দিবেন, তার নিয়ন্ত্রণে বল রয়েছে, গোল করা হয় না, শট হয়েছে সেখানে উমরান, পরিষ্কার অফসাইড। সরকারি নিউজপেপারে প্রচার উত্তোলন করেন সাকিব ভাই। আজকের ম্যাচে কি মনে আপনার যে কুন্দল এগিয়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু মিনিট 10 হয়েছে খেলা। আমি আপনাকে আওয়াজ নিয়েছি যে কুন্দল এগিয়ে রয়েছে। আপনি বলেছেন যে জয়ন্তপুর ফুটবল একাদশ তারা কিন্তু এই মাঠে কখনো হারেনি, আজকে কি হারার স্বাদ দিবে না সেই
জিতার স্বাদ দিলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। কি মনে হচ্ছে এই ম্যাচ দেখে? মিনিট 10 হয়েছে ম্যাচ, কি বলবেন আপনি? ধন্যবাদ রানা, প্রশ্নটি অনেক কঠিন এই মুহূর্তে। আসলে একটি সমাজকে লাভ এবং গোলের সম্ভাবনা ছিল লক্ষ্যবস্তু গোলপোস্টের বাইরে। রানা, এই মাত্র কিন্তু রেজাল্ট পাওয়ার মতো একটি আক্রমণ ছিল জৈন্তাপুর একাদশের। আমি বলেছি যে এদের একটা ইতিহাস রয়েছে, এই মাঠে কখনো জৈন্তাপুর হারেনি, কিন্তু তাদের খেলার পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত আমি যেটা মনে করি যে কোনো অংশে তাদেরকে অবহেলা করার সুযোগ নেই। অপরদিকে ব্যারিস্টার সুমন একাডেমির ও সুদক্ষ কারিগর তার প্রশিক্ষণের মাধ্যমে তারাও কিন্তু ফুটবলকে রক্ষা করেছে। সেই হিসেবে আমি বলবো আজকে কিন্তু বাঘে সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই, উভয় দলই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলাকে আকর্ষণীয় করে তুলেছে। খেলার ফলাফল নিয়ে অগ্রিম মন্তব্য করার কোন সুযোগ আমি দেখছি না রানা। যে কোনো সময় কিন্তু ফলাফল আদায় করার সক্ষমতা রয়েছে ব্যারিস্টার সুমন একাডেমি এবং জৈন্তাপুর একাদশ। সে পর্যন্ত আমাদেরকে শেষ দেশে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে রানা। ধন্যবাদ। সাফি ভাই, জৈন্তাপুর তারা কিন্তু পানির সাথে যুদ্ধ করে, তারা জৈন্তাপুর, গোয়েনঘাট, খানাইঘাট, আমাদের উসমানীনগর, সুনামগঞ্জ, পাহাড়ি জলে মেঘালয় রাজ্য থেকে দল এসে কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়েনঘাট কিছুদিন আগে প্লাবিত হয়েছিল। সেই বন্যার কথা মনে আছে, 2022 সালে বন্যার কথা, যে বন্যায় জাতীয় পড়েছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ব্যারিস্টার সুমন সভার নেতৃত্বে। সেখানে বসে জানেন শুধু দর্শক মন্ডলী, আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা যে আজকের এই ম্যাচ, যে ম্যাচটি জৈন্তাপুর উপজেলা ফুটবল একাদশের যে সকল ফুটবলার এখানে রয়েছেন, হিলাল দলীয় গোলরক্ষক বিপ্লব, মাহবুব, কামরা, শামীম, সাইমন, আলিম, কবির, নাজিম, এখানে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের খেলোয়াড়দের নিয়ে কিন্তু গঠন করা হয়েছে জৈন্তাপুর উপজেলা ফুটবল একাদশ। দলীয় গোলরক্ষক সৈকত, যিনি বাদাস ইউনিয়নের ফুটবলার, পাথরঘাটা যখন ম্যাচ হয়েছিল সেই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে বিশাল কর্মকার। কাকে দিবেন দেখে নিচ্ছেন। 1 পয়েন্ট করে হাবিব থেকে মামুন, শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্লাবের এই ফুটবলার আব্দুর রহমান, তিনি বাঁশি বাজান। সাকিব থেকে হাবিব থাকতে পারেননি। নাজিমুদ্দিন, কাকে দিবেন দেখে নিচ্ছেন। এখন তার নিয়ন্ত্রণে বল, 150 টার বেশি ম্যাচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফে খেলেছেন এই একাডেমিটি। সেখানে ব্যারিস্টার সুমন সাহেব গোল করেন এবং কিছুদিন আগে পঞ্চগড়ে তেতুলিয়াতে একটি ম্যাচ খেলা ছিল, সেই ম্যাচে জয়লাভ করেছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সেই জয়সূচক গোলটি করেছিলেন ব্যারিস্টার সুমন। আমাদের এমপি মহোদয় বামপ্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা জৈন্তাপুর উপজেলা ফুটবল একাদশের। আলিমুদ্দিন, কাকে দিবেন দেখে নিচ্ছেন। সেখানে কামরান রয়েছেন, কামরান চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছেন। শামীমকে সরকারি নেসেপানি প্রত্যেকে উত্তোলন করেন। ফ্রি গ্রাফ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টার সুমন এমপি ফুটবল একাডেমি। মাধবপুর শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে হিলালের দলের সাথে কিন্তু এই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলেছিল। সেই ম্যাচে 2 গোলে জয়লাভ করেছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। প্রান্ত থেকে ব্যারিস্টার সুমন এমপির মধ্যে সাকিব গোল করেছেন। সাকিব শেষ পর্যন্ত মাহবুব গোলটিকে ক্লিয়ার করেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের। আমাদের বেশ কিছু অনলাইন পেজ রয়েছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ, সিলেট স্পোর্টস টিভি, এসআরআই টিভি, বেশ কিছু অনলাইন পেজ রয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা, ঈদের দিন বিকেলে সন্ধ্যার দিকে খোয়াই নদী যেটি সোনারঘাটে, এবং আমরা সাফি ভাই বলেছেন যে খুব শীঘ্রই আমরা সিলেটের 40-এর উপরে যাদের বয়স তাদের একটি ম্যাচ হতে সম্ভাবনা রয়েছে এই মাঠে। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে 201 জন দর্শক যুক্ত হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে। তো আজকের খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 এবং জৈন্তাপুর ফুটবল একাদশ সিলেট 0-0 গোলে চলছে বাঘে সিংহের লড়াই প্রথমার্ধের খেলা। তো যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে বলবো
সবাই লাইভটি শেয়ার করে দেন। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যে সকল ফুটবল প্রেমী ভাইয়েরা রয়েছে সবাই কিন্তু খেলাটি সরাসরি দেখতে পারবে। এই মুহূর্তে আমরা রয়েছি ডিসিপি হাই স্কুল মাঠ, বেস্টা সুমন ফুটবল একাডেমির হোম গ্রাউন্ড যাকে বলা হয়। আমরা দেখছি অনেকে আমাদের সাথে কমেন্ট করছেন। সবাইকে বেস্টা সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খুব সুন্দর দেখা যাচ্ছে, ধন্যবাদ ভাই আপনাকে। যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে বেস্টা সুমন ফুটবল একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ হইতে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দেন, সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দেন, সরাসরি খেলাটি দেখার সুযোগ করে দেন। ঠিকঠাক আছে তো সবটা? আরো নেই কেন এলো না কেন এলো ভাই আমরা একটু আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমি আন্তরিকতা খেলার মাঠে একটা পেলাম অবস্থা, তুমি টাইটেলের রাজা রাজা বলতে তোমার ভিডিও মাঝে সামনে গীতা আছে না তো থাক দিলাম ওখানে যে দোন কই কিতাব দাম বসে গেলাম একটা খেলার মাঠে বক্তৃতা দিয়েছেন লিখতে লাইটা একটা নাকি এগুলো পরে খেলা সার ভাই না এখন লাইভ চলতে পারি আমি তো পরে পারি পরে সার ভাই এর আগে একটা ছাড়ছিলাম তোমরা শেয়ারও দিছো সায়ামিজ যেটা ফুল খেলাও ছাড়ছিলাম আমি একটা ফুল আমাদের কিছু দেড় লাখ আমাদের 3.2 মিলিয়ন ভিউছে গোলটা কোনখানে মাধবপুরে ভাই শেয়ার দিসলা আক্রমণে জয়টা ভাই ওই কালচার ভাইটা কেন এরা বিভিন্ন মিডিয়া আইটেমি ওয়া লিডার আছে হাতে ক্যামেরা লাগাইলা আছে কাল ওরকম আইলা আইনা আইন বইবার লাগাইবেন
দর্শক মন্ডলী, পবিত্র আসরের নামাজের 5 মিনিট প্রোগ্রামের মাইকটি বন্ধ করে দিও। এখানে সরাসরি খেলা সম্প্রচার করছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ। ধারাভাষ্যকার রয়েছেন এখানে রুয়েল আহমেদ এবং জনি রয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট স্পোর্টস টিভি এসআই টিভি। বিপদ হতে পারে একজন বেঞ্জামিনের কাছ থেকে বলটিকে ক্লিয়ার করেন মোহাম্মদ আবুল কালাম মেসেফারি, বাসি বাজান আব্দুর রহমান মেসেফারি। এখানে একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন, প্রায় 150টিরই বেশি ম্যাচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি করে সারা বাংলাদেশে, যার মধ্যে একটি রয়েছে ভারতের আসাম রাজ্যের, ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে। মধুকে আমরা লক্ষ্য করলাম, কামব্যাক করেছেন মধু। হাবিব তারা কামব্যাক করেছেন, ইঞ্জুরি আক্রান্ত ছিলেন মধু, তাকে উন্নত চিকিৎসা করানো হয়েছে একাডেমির পক্ষ থেকে ভারতের। এবং হাবিব যিনি ব্যারিস্টার সুমন সাহেবের নির্বাচনের দিন মোটরসাইকেল দুর্ঘটনা আহত হয়েছিলেন, আবারও তিনি কামব্যাক করেছেন, আবারও সেই স্বরূপে ফিরে এসেছেন। বাংলাদেশ পুলিশ টিমে খেলার যোগ্যতা অর্জন করেছেন সাকিব, আব্দুল রাজ্জাক, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জাতীয় দলের সাবেক ফুটবলার। খেলোয়াড়ের পরিবর্তন, সুমন মাঠে প্রবেশ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জীবন অস্ত্র জাতীয় দলের এই ফুটবলার। যে কথা বলেছিলাম শফি ভাই, ঈদের দিন বিকেলে আলোচিত হবে খোয়াই নদী, যে খোয়াই নদীকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন সাহেব এমপি মহোদয়। সে খোয়াই নদীতে আলোকসজ্জা সবার দাওয়াত তৈল। আব্দুর রহমান মেসেফারি মধ্যমাঠে রয়েছেন এবং সরকারি মেসেফারি হিসেবে রয়েছেন ফারুক আহমেদ, আরেকজন রয়েছেন সরকারি মেসেফারি হিসেবে আনোয়ার আলী। আফরুজকে আমরা লক্ষ্য করলাম, সুনামগঞ্জ জেলা দলের এই জনপ্রিয় ফুটবলার, জনতাপুর উপজেলা ফুটবল একাদশের সাথে এই ম্যাচে অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে নিজেদের হোম গ্রাউন্ডে এসে। জনতাপুর উপজেলা ফুটবল একাদশ তারা বেশ কয়েকটি ম্যাচে তারা জয়লাভ করেছিল। হেলাল দলীয় গোলরক্ষক সিলেটের এই ছেলে হরিপুরে জন্মগ্রহণ করেছে, ডান প্রান্ত থেকে সেখানে নাজিমুদ্দিন কাকা দিবেন থেকে নিচ্ছেন, বলটিকে কে নিচ্ছেন নাইম, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা রয়েছে সুমন ফুটবল একাডেমির দক্ষিণ ভাগে আবুল কালাম। জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা করেছে সেনা আফরুজ, সুনামগঞ্জ জেলার এই জনপ্রিয় ফুটবলার পরিষ্কার সেখানে সরকারি মেসেফারি পতাকা উত্তোলন করেন। এখন পর্যন্ত কোন দলের দেখা নেই, সুব্রত করেন 0-0। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কোচের যাদের কথা বলেছিলাম, এখানে 3 জন কোচ রয়েছেন। আব্দুল রাজ্জাক জাতীয় দলের সাবেক ফুটবলার, আব্দুল আজিজ চিটাগাং বনি অ্যাসিস্ট্যান্ট কোচ এবং শাহাবুদ্দিন আহমেদ জাতীয় দলের সাবেক ফুটবলার। চেয়ারম্যান হিসেবে রয়েছেন সোহাগ রহমান, টিম ম্যানেজার সম্রাট মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফেসবুক পেজে রয়েছেন রুয়েল আহমেদ। সেখানে বল পেয়েছেন মামুন, হবিগঞ্জের এই ছেলে শট নিয়েছেন, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, রক্ষণভাগে বিপ্লব কাকে দিবেন দেখে নিচ্ছেন, দলীয় গোলরক্ষক এবং বড় সম্ভাবনা ছিল হিলাল। হিলাল কিন্তু দেখে শুনে বলটিকে ছেড়ে দিয়েছেন, এক্ষেত্রে কিন্তু সুব্রত বেঁচে গেল জনতাপুর উপজেলা ফুটবল একাদশ, যেটি আমরা লক্ষ্য করলাম। সুব্রত তোমাকে মাইক মনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ রানা ভাইকে। চমৎকার একটি আক্রমণ ছিল নাসিরের পা থেকে, যে নাসির আমাদের এমপি মহোদয় সুমন ভাইয়ের জায়গায় খেলছেন, সেই নাসির একটি সুযোগ পেয়ে কিন্তু কাজে লাগাতে পারলো না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তারা এক করে এগিয়ে যেতে পারত, এই মুহূর্তে কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারলো না নাসির। ডিফেন্ডারের বল ক্লিয়ার করার চেষ্টায় জয়ন্তপুর ফুটবল একাদশ। লম্বা হতে শট, এলোমেলো শট, বল চলে গেছে আবার মাঠের বাইরে। চোট পেয়েছেন বল নিয়ে আজকে ক্যামেরাটাই দেখতে হবে একটু আগে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ট্রেন করছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের মাঠে। আজকের এই চমৎকার জায়গা থেকে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। বৃষ্টি ভেজা মাঠ, কাদার জন্য একটু সমস্যা হচ্ছে। আবারও সেই সুমন মাঠে প্রবেশ করেছেন সাকিব, বয়স ভিত্তিক দল পুলিশে খেলছেন বিশাল, নিজের দলকে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করেছেন, সে বিশাল সামনে বাড়িয়েছেন
আবার সুবন থেকে হাবিব এখনো রয়েছে নিজের নিয়ন্ত্রণে। হাবিব থেকে সে দুই খেলোয়াড় অঙ্গন করতে শুরু করে, কিন্তু হ্যান্ডবল জয়ন্তপুর ফুটবল একাদশের 16 নম্বর জাতীয় খেলোয়াড়ের একটি চমৎকার জায়গা থেকে একটি হ্যান্ডবল পেয়েছেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। আমাদের সুমন ভাই মাঠে প্রবেশ করবেন এই মুহূর্তে। সবাই একটি হাততালি হবে সুমন ভাইয়ের জন্য। টেকনাফ থেকে একটা টেকনাফে গোল করেছেন এমপিওর পর পঞ্চগড় একটা গোল করেছেন। সুমন এমপির মধ্যে জয়ের হাততালি হবে। আজকে কি পারবেন এমপিওর পরে হোম গ্রাউন্ডে গোল করতে? ধন্যবাদ রানা ভাই। জানেন আপনি বৃষ্টি সুমন যখনই এই মাঠে প্রবেশ করে তখনই কিন্তু গোল পায় তার একাডেমি। আজকেও কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাবো, যেহেতু প্রথমে একটি ফ্রি কিক পেয়ে গেছেন মাঠে ঢোকার সাথে সাথে, এবং ফ্রি কিকটি কিন্তু ডিবক্সের খানিকটা বাইরে থেকে, যে জায়গা থেকে ক্রমশই আমরা সুন্দর সুন্দর গোল দেখতে পাই। আসলে এই সুযোগটি কি কাজে লাগাতে পারবে কিনা আমাদের এমপি বৃষ্টি সুমন ভাই? কারণ একটি জায়গা থেকে বিশাল সাকিব এবং সুমন ভাই যারা পরামর্শ করে নিচ্ছেন একটি গোল আদায় করার জন্য দলের জন্য, এবং একটি চমৎকার প্রাচীর করেছেন জয়ন্তপুর ফুটবল একাদশ। দেখা যাক প্রাচীর ভেঙে গোল করতে পারে কিনা। অনেক গোল হয়েছে নিজের নামে, সে নিজের একাডেমিতে। চমৎকার একটি শট, তবে প্রাচীরে লেগে আবার মধু থেকে দুর্বল শট। হেলাল নিজের নিয়ন্ত্রণে বল। গোলকিপার হেলাল, যিনি অনেকটা ম্যাচ খেলেছেন বৃষ্টি সুমন ফুটবল একাডেমির হয়ে, আজকে জয়ন্তপুর ফুটবল একাদশের হয়ে খেলছেন। আবার নিবেদনাতে বল জয়ন্তপুর বল নিয়েছেন ওমরান থেকে আবারও নিজের নিয়ন্ত্রণে ওমরান একজনকে কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, ওমরানে গোল রেখেছেন এবং সে সাথে ফাউল। ওমরানকে অবৈধভাবে বাধা দেওয়া ফাউলের নির্দেশ খেলা পরিচালক আব্দুর রহমান। চমৎকার খেলা পরিচালনা করেছেন এক অভিজ্ঞ খেলা পরিচালক। আর একটি ফাউল কিক পেয়েছেন বৃষ্টি সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বৃষ্টি সুমন ফুটবল একাডেমি 0, জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ 0। ক্রিকেট নিচ্ছেন মধু মামুন। দেখা যাক কে ক্রিকেটটি পায়, এবং এই ক্রিকেট থেকে বৃষ্টি সুমন ফুটবল একাডেমি যা নিজেদের সেরা গোলটি আদায় করতে পারে কিনা। চমৎকার একটি বৃষ্টি সুমনের হেড ছিল, কিন্তু বিপ্লব অনেক লম্বা উঁচু ডিফেন্ডার যিনি বলটি ক্লিয়ার করলেন, এবং সেই সাথে আবার একটি ফাউল কিক। সুগত ফুটবলের পাশাপাশি ক্রিকেটের কথা যদি বলি, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে চলছে বিশ্বকাপ টি20 ক্রিকেট। অনেকে ফেসবুকে লিখেছেন যে বাংলাদেশের যদি খেলা দেখেন, যারা হার্ট দুর্বল তারা বাংলাদেশের খেলা দেখবেন না। অনেকে লেখালেখি আমরা দেখেছি। হার্ট দুর্বল যাদের বাংলাদেশের খেলা দেখবেন, অনেকে কিন্তু আমি তাদের সাথে একমত নয়। মাঝে মধ্যে একমত হয় যখন নাটক হয়। কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জয়ের কাছাকাছি চলে গিয়েছিল। মাহমুদুল্লাহ 6 মিনিট জয়লাভ করত, ঠিক বাউন্ডারি লাইনের এক হাত কাছে সে টেস্ট হয়েছে। বিরাট হতে পারে, অসাধারণ কিক হয়েছে। সেখানে শট নিয়েছিলেন জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশের নাজিমউদ্দিন। এবং গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তারা কিন্তু নেদারল্যান্ডসকে হারিয়েছে। নেপালের সাথে ম্যাচ রয়েছে, সুপার 8 নিশ্চিত হয়ে গেছে, হয়ে যায়নি এখনো, অনেক হিসাব নিকাশ রয়েছে। তারপরে শুভকামনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। এক সময় আমরা আশা করি বৃষ্টি সুমন ফুটবল একাডেমি গঠন করা হয়েছে, কোন একদিন হয়তোবা বৃষ্টি সুমন ক্রিকেট একাডেমি গঠন করা হবে, সেই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ জানাবাই। আসলে আমরা প্রত্যাশায় থাকি। আবার মধ্যমাঠ থেকে মধু লম্বা হচ্ছে শট, বাড়িয়ে দিচ্ছে সুমন ভাইয়ের উদ্দেশ্যে। সুমন শেষ পর্যন্ত বলটি ধরে রাখতে পারেনি, আবার হেলালের পায়ে বল। গোলকিপার হেলাল বলটি তুলে নিয়েছেন। আমরা দুটি দলেই কিন্তু ছোট ছোট আক্রমণ দেখতে পাচ্ছি, তবে সে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারছে না। দুটি দল নিজেদের সেরা জায়গা থেকে গোল আদায় করার চেষ্টা করছে। আমাদের সুমন থেকে আবার সামনে বাড়িয়েছেন হাবিবকে উদ্দেশ্য করে, বল ধরে রাখতে পারেনি, বল চলে গেছে আবার মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলায় টান টান উত্তেজনা বিরাজ করছে। জয়ন্তপুর সিলেট যারা এই মাঠে কোনোদিন হারেনি, আজকে কিন্তু দুটি গোল সুযোগ পেয়েছিল জয়ন্তপুর ফুটবল একাদশ, কিন্তু কাজে লাগাতে পারেনি। একটি বল বার থেকে ঘুরে এসেছে, একটি সুযোগ ছিল তাদের কাছ থেকে, কিন্তু বৃষ্টি সুমন ফুটবল একাডেমি তাদের নিজেদের প্লেয়ারদের নিয়ে সেরা খেলাটি তারা খেলে যাচ্ছে নিজেদের হোম গ্রাউন্ডে। আমরা ট্রেন করছেন, সামনে বাড়িয়েছেন বিপ্লব বল পাস, আবার হাবিব থেকে সুমন এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, একজনকে কাটিয়েছেন। সুমন সামনে বাড়ানোর চেষ্টায়, কিন্তু কড়া পার্কিং এ রেখেছে জয়ন্তপুর ফুটবল একাদশ।
চন্দ্রাপুর নিজেদের মধ্যে বল 17 নম্বর চেষ্টা করতে খেলোয়াড় 17 নম্বর থেকে নিজেদের মধ্যে আবার সুবেন সেখান থেকে 8 নম্বর চেষ্টা করতে খেলোয়াড় চন্দ্রাপুর থেকে হাবিব হাবিব এখানে নিজের নিয়ন্ত্রণে আক্রমণ দেওয়ার চেষ্টা চন্দ্রাপুর বিনয় লুকে পড়েছে ডিফেন্সের ভিতর থেকে আক্রমণ করে কিন্তু বিশাল অনেকটা দলকে বাঁচিয়েছেন এ পর্যন্ত 3-4টি বল কিন্তু আক্রমণ ব্যর্থ করেছে বিশালের কারণে আমরা সাকিব বল রাখতে পারেনি শেষ পর্যন্ত সাকিব নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বলটি সাকিব লম্বা অতিশয় সামনে বাড়িয়েছেন মধুকে উদ্দেশ্য করে চমৎকার একটি পাস সামনে বাড়িয়েছেন ওমরানকে উদ্দেশ্য করে কোন খেলোয়াড়ের জয়ন্তপুর আবার ওমরান থেকে সুমন ভাই সুমন থেকে আবারও নিজেদের মধ্যে বল সামনে বাড়িয়েছেন রাজন দেশের সুমন ফুটবল একাডেমি সে রাজন এখানে নিজের নিয়ন্ত্রণে রয়েছে এবং শেষ পর্যন্ত ফাউলের নির্দেশ শুধুমাত্র গোলের জন্য গোল পাওয়ার জন্য কিন্তু দুটি দল করার চেষ্টা করছে বল পার্সেন্টেজ কন্ট্রোল কিন্তু এই মুহূর্তে বেশি রয়েছে দেশের সুমন ফুটবল একাডেমির নিয়ন্ত্রণে রাজন ডান প্রান্ত থেকে সুবন জাতীয় দলের এই ফুটবলার গোপন যুবক হতে পারে দলীয় গোলরক্ষক হিলাল জয়ন্তপুরের ছেলে তাকে পরাস্ত করা সম্ভব নয় এত সহজে শামীম কাউন্টার অ্যাটাক করার চেষ্টা জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ সিলেট এই মুহূর্তে কিন্তু আফরোজ সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার মামুন শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্লাবের যিনি কিন্তু হবিগঞ্জের ছিল দলীয় গোলরক্ষক সৈকত ব্রাদার্স ইউনিয়নের আব্দুল রাজ্জাক আব্দুল আজিজ কোচ তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে তোমরা ম্যাচের সময় কাকে দিবেন শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করেন তাদের দলের জনপ্রিয় ফুটবল কামরান বল করেছেন সুনামগঞ্জের ছেলে আফরোজ নাইম ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ কবি জয়ন্তার ছেলে কবি শট নিয়েছিলেন জিরাই মাঠে অসাধারণ এই কবি খেলেছিলেন জিরাই মাঠে কিছুদিন আগে জিরাই কোন ইউনিয়নের বাইশগাঁও ফুটবল টুর্নামেন্টে তাদের দল কিন্তু রানার্স আপ হয়েছিল মামুন সেই দলের অপর দলের ক্যাপ্টেন ছিলেন তার দল চ্যাম্পিয়ন হয়েছিল অসংখ্য ধন্যবাদ ম্যাচ সেখানে সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান টিম ম্যানেজার সম্রাট মিয়া এবং এখানে কাউসার আহমেদ সাধারণ সম্পাদক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ সহকারী মেসফারি ফারুক আহমেদ তিনি পতাকা উত্তোলন করেন আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা এবং ঈদের দিন বিকেলে সন্ধ্যার সময় খোয়াই নদী পুনর্গাজের খোয়াই নদীতে প্রিয় দর্শক আতশবাজি হবে এবং সেটি দেখার জন্য এবং পিসপুর থাকবে সেটি দেখার জন্য অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যটি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রিকিক জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ পঞ্চায়েতের কাছ থেকে আব্দুর রহমান নেসেফারি দেখিয়ে দিচ্ছেন উমরানকে সুনামগঞ্জ এক্সপ্রেস কাছে উমরান ভারতের মাটিতে উমরান কিন্তু গোল করেছিল ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে আফরোজ শট নিয়েছেন বিপদ হতে পারে সেখানে কিন্তু মামুন দেখে শুনে বলটিকে ছেড়ে দিয়েছেন শেষ পর্যন্ত বল চলে যায় গোললাইনের বাইরে গোলটি গ্রাস করেছে রয়েছে সুমন ফুটবল একাডেমির সৈকত তিনি বলটিকে বসিয়েছেন কোচ কিন্তু তারা চিন্তিত রয়েছেন সাকিব পুলিশ টিমের সুযোগ করেছেন এই সাকিব কাকে দিলেন সেখানে ফুল পাস ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা সেখানে বল পেয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশের আব্দুল আলিম ব্যাক পাস করছেন সুনামগঞ্জের ছেলে আফরোজ উমরান সুনামগঞ্জ এক্সপ্রেস থেকে ফুটবলার তিনি অবশ্য বাধা দেন ফ্রিকিক লাভ করেছে জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ শুধু দর্শক মন্ডলী 2023 সাল থেকে আমের ছাড়া বিতরণ করা হচ্ছে সুনামগঞ্জ এবং মাধবপুরের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মাননীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে আসতে সেই দৃশ্য লক্ষ্য করেছি যে রাজশাহী থেকে আমের ছাড়া বেচার সুমন এমপি মহোদয়ের বাসায় বিশ্বমানের গোল সাফি ভাই এক কথা বলা যায় যে সুপার শট হয়েছে জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ সুপার শটটি নিয়েছেন তাদের দলের জনপ্রিয় ফুটবলার নাম্বার 8 শামীমের সুপার শট গোলরক্ষক পাত্তাই পাননি এখানে গোলরক্ষক সৈকত বল তুলে দেন সরাসরি জালে 1-0 গোলে এগিয়ে রইল জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ সাথী ভাই চমৎকার একটি শট সুব্রত দেখার মতো শট হচ্ছে বিশ্বমানের শট যদি টেলিভিশনের মনিটর থাকতো আমরা 100 ডিসপ্লে দেখাতাম ব্যাটার সমান এমপি মহোদয় তিনি উমরানকে বাড়িয়ে দিয়েছেন বিপদ হতে পারে দক্ষিণ ভাগ থেকে বিপ্লব মধু রয়েছেন ঠিক সামনে শেষ পর্যন্ত মাধব বলটিকে ক্লিয়ার করেন বিশাল কর্মকার কাকে দিবেন দেখা নিচ্ছেন বিশাল কর্মকার এখনো তার নিয়ন্ত্রণে পর্ব আছে
শট নিয়েছেন, উদ্দেশ্য সেখানে উন্নয়ন সোনারগাঁও এক্সপ্রেসকে তো এই ফুটবলার তাকে কিন্তু কড়া পাওয়া যাচ্ছেন মাহবুব আহমেদ, শাফি ভাই এবং সুব্রত। চমৎকার একটি গোল হলো, বিশ্বমানের গোল। এরকম জায়গা থেকে বিশ্বের নামি দামি ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো তারা গোল করে থাকেন ফ্রি কিকের মাধ্যমে। সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করলাম। শামীম তিনি চমৎকার ভাবে বলটিকে শটেন এবং বল তুলে দেয় সরাসরি জালে। 1-0 গোলে এগিয়ে রয়েছে জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ। ফ্রি কিক পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ফ্রি কিক পেয়েছে ডেঞ্জার জুনের কাছ থেকে উন্নয়ন এবং সাকিব রয়েছেন, কেশব নিবেন ডিবক্সের ভিতরে রয়েছেন ব্যারিস্টার সুমন এমপি মহোদয়, তিনি রয়েছেন ডিবক্সের ভিতরে। অনেক গোলও করেছেন হেড দিয়ে। দেখা যাক সুযোগ সন্ধানী এই ফুটবলার বিশাল কর্মকার কি করবেন। এত সুন্দর জায়গা থেকে ফ্রি কিক নিতে পারলো না তারা। এর মধ্যে কিন্তু জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ ব্যাক করার চেষ্টা, সেটা বল পেয়েছেন মোহাম্মদ কবির দক্ষার মধ্যে এবং বল চলে যায় গোল্ডেনের বাইরে। কোনা কিক পেয়েছে জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ। এটি জমজমাট ম্যাচ, একটি হাই ভোল্টেজ ম্যাচ। প্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন। এখানে আমাদের অনলাইন বেশ কয়েকটি পেজ রয়েছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন পেজ যাদের রয়েছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ রয়েছে যেখানে রুহেল আহমেদ রয়েছেন এবং এখানে এসআরআই টিভি রয়েছে। এসআরআই টিভি সরাসরি ম্যাচের সম্প্রচার করতে লাইভটি স্পন্সর করেছেন। এসআরআই টিভিতে ইশাত স্পোর্টিং ক্লাব, তিলক সারপাড়া যেমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলেছিল এবং চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট তাজপুর রানা সব দল ইশাত স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল মোহাম্মদ বাবলু ইউকে প্রবাসনাকে ধন্যবাদ জানাচ্ছি। অফিসিয়াল যিনি ইশাত স্পোর্টিং ক্লাবের। কেউ মাঠে প্রবেশ করবেন না, কেউ মাঠে প্রবেশ করবেন না। সুব্রত একটি ম্যাচ হলো, জমজমাট ম্যাচ। আমরা আশা করছি প্রিয় দর্শক, যেভাবে বলেছিলাম যে অনেকে বলেছেন, আমাদের দাওয়াত শফিকে বলেছিলেন যে এই মাঠে কিন্তু হারার স্বাদ নেই জয়ন্তপুর উপজেলার। আজকে কি সেই দৃশ্য দেখা যাবে না? আজকে প্রতিশোধ নেবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। শুধু দর্শক মন্ডলী, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 2025 সালের 1 ফেব্রুয়ারি এই এলাকায় আসছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হোম গ্রাউন্ডে। সবাই সকল দর্শক আগে বাইরে চলে যান। হোম গ্রাউন্ডে আসবে আমেরিকা এবং লন্ডন থেকে যৌথভাবে খেলবে একটি ফুটবল টিম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হোম গ্রাউন্ডে সেই ম্যাচটি দেখার জন্য আমরা অগ্রিম বার্তা দিচ্ছি আপনাদের। 2025 সালের 1 ফেব্রুয়ারি ম্যাচ হবে। আমি আবার সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য, সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য। শাফি ভাই 1-0 বলে এগিয়ে রয়েছে জয়ন্তপুর উপজেলা ফুটবল একাদশ। আপনাকে মনে হয় যে কামব্যাক করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি? অনেক সুযোগ কিন্তু তাদের রয়েছে কামব্যাক করার জন্য। ধন্যবাদ রানা। আসলে অনুধাবন করতে পেরেছিলাম যে বডি ফিটনেসের জগন্নাথপুর একাদশ অনেকটা অ্যাডভান্টেজ মনে হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত একটি সুযোগ করে যেভাবে আন্তর্জাতিক মানের একটি গোল হয়ে গেল, সেখানে আসলে গোলরক্ষকের আর কিছু করার ছিল না। যাই হোক, ব্যারিস্টার সুমন একাডেমি যে পারফরমেন্সটা শো করতে চাচ্ছে, ন্যাচারালি যেটি আমরা দেখতাম, আজকে কিন্তু ব্যারিস্টার সুমন একাডেমি বিশেষ করে ওমরান, রাকিব, সাকিব এবং এদের যে একটি আক্রমণ ভাগে রাজন এবং রানা, তাদের যে অ্যাডভান্টেজ ফুটবলটি আজকে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। অপরদিকে অনেকটা নিষ্প্রভ রয়েছে আক্রমণ ভাগ। ডিফেন্সে কিন্তু মামুন এবং বিশাল যেভাবে সামাল দিচ্ছেন, মিডমাঠটা আসলে অনেকটা দুর্বল মনে হচ্ছে। সেখানে আমার মনে হয়, আমার ধারণা যে ফরমেশনটা চেঞ্জ করতে হবে। মেবি আমাদের সম্ভাবনা আছে যে 4-3-3 ফরমেশনটা হলে হয়তো কামব্যাক করবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন আমাদের দিকে এগিয়ে আসছেন। যে ছিল আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আজ থেকে আপনারা একটু বেরোতে যায় কোচ, এরা খাস লোক খারাপ ওই যে আমার এই এটা আইন আছে তো। এই পিওন মাঠে আবার বোঝা যায় মানে এসে রেকর্ডের জায়গা আমার বাপে আটটা আমি যা কেন মাঠে পারে। আমি এমন এক এলাকার এমপি হয়েছি, আমার যে প্লেয়ার সাইজ দেখছিলি আমি, এটা 5 ফুট 5.5 ফুটের বেশি ভাই না। আরে রাবে ডাই আমার উপজেলা না জঞ্জাপুর ফুলারাঞ্জের ফিগারটা দেখছিলাম। আমরা ফুলারাঞ্জের ফিগার হইব কেমন? নেতা হতে যে আগে খাই দিছি না হতে এটা খাওয়াইছি খাইয়া ওই নেতার ফুলাঞ্জে খাইছো। আরে আমরা
গোলটা নিউজ পেলিকান্তারে দেখি যারা সবাই মাঠে বাইরে আছেন সুবিধার্থী মনোনয়ন বর্তমান আগলেন যে হাতের মজার মজার কথা বলে থাকেন আমাদের সুমন সাহেব আমি আবার নিয়ে সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য সবাই মাঠে বাইরে চলে যান প্লিজ সবাইকে মাঠে বাইরে চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 1-0 গোলে গেছে জনতাপুর উপজেলা ফুটবল একাদশ সাফি ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত শুধু দর্শক মন্ডলী আপনারা শুনলেন আপনাদের প্রাণপ্রিয় নেতার বক্তব্য আজকে জানেন যে আজকে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে দেশে সাইদুল সুমন এই মাঠ থেকে যার পদযাত্রা শুরু জাতীয় সংসদের সদস্য হয়ে পার্লামেন্ট মেম্বার হয়ে আজকে এই প্রথম এই মাঠে আজকে অভিষেক এই মাঠে এবং ইতিমধ্যেই যে বক্তব্য আপনারা শুনলেন সত্যি শুধু এটা নয় পার্লামেন্টে আমরা মনে করি এটি চুনারুঘাটের এক ভাগ পার্লামেন্টে গিয়েছে ইতিমধ্যেই পার্লামেন্টকে কাঁপিয়েছে পাবনকে ছাড়েনি অনেক এমপি থরথর করে পাতলা মারা শুরু হয়ে গেছে মন্ত্রী এই বেশা সুমনের হাই ভোল্টেজ ভয়েসে অনেকটাই থরথর করে কাঁপছে দুর্নীতিবাদরা আমরা আশা করি এই দেশ থেকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে বাংলা প্রতিটি করে দেশের সুমনের মতো সন্তান জন্ম নিতে হবে আমরা সেই প্রত্যাশা করি আগামী দিন নিঃসন্দেহে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে এরকম তেজস্বী এবং এরকম সৎ সাহসী পার্লামেন্ট মেম্বার আমাদের দরকার সেই স্বাধীনতা সত্য পূরণের জন্য আমরা আবারও খেলায় চলে আসছি আপনারা জানেন ইতিমধ্যে চুনারুঘাট মাঝেপুরে আমের রাজধানী বানানোর জন্য যে প্রক্রিয়াটা সেটি কিন্তু দেশের সমান শুরু করেছেন ইতিমধ্যেই হাজার হাজার আমের চারা বিতরণ করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দাতব্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিও পর্যায়েও চুনারুঘাট মাধবপুরে আমের চারা বিতরণ চলছে আমরা আশা করছি সুমনের সেই স্বপ্ন একদিন চুনারুঘাট থেকে ট্রাক ধরে আম অন্য অন্য জেলায় রপ্তানি হবে সেই প্রত্যাশায় আবারও আমি খেলায় ফিরে আসছি আমরা দেখতে পাচ্ছি মধু সেই দুটি পাতা একটি করি সেই বেগমগা চা বাগান থেকে উঠে আসা মধু থেকে আক্রমণ সেখানে অমরান কিন্তু সেখানে গোল করছিলেন প্রস্তুত জনতাপুর একাদশের বল হাতে তুলে নিলেন ইতিমধ্যে আপনারা জানেন প্রথম হাতের একটি সুযোগকে কাজে লাগিয়ে নান্দনিক এই বক্সের বাহির থেকে জগন্নাথপুরের একজন ফুটবলার দেশে সুমন একাডেমির নেটে বলছে 1-0 গোলে এগিয়ে রয়েছে জগন্নাথপুর একাদশ পাল্টা আক্রমণে দেশে সুমন একাডেমি বারবার আক্রমণ করেও সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আদায় করতে ব্যর্থ হচ্ছেন আক্রমণ ভাগের খেলোয়াড় আমরা জানি যে দেশে সুমন একাডেমির সেই রানা যেটি বলেন যে গোপন অস্ত্র সেটি আর কিছু নয় দেশে সুমন একাডেমি সেই 10 নম্বর চাষি পরিচয় আজকের এই দলনায়ক আমরা দেখতে পাচ্ছি আবারও সুমনের পায়ে বল সেখান থেকে বল কাটিয়ে যাওয়ার চেষ্টা দুজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টা সেখান থেকে রাজন থেকে মধু ব্যাটিং করেছেন নাইম আপনারা জানেন যে ডিফেন্ডার নাইম সেখান থেকে আবারও চমৎকার লব দিয়েছিলেন উদ্দেশ্য পেয়েছে সুমনকে সেখান থেকে আক্রমণ থেকে কোন খেলোয়াড় রিকভারি দেওয়ার মতো কোন খেলোয়াড় সেখানে ছিলেন না আবারও বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা পেয়েছে সুমন একাডেমি ডিফেন্ডার জগন্নাথপুর একাদশ 11 নম্বর পরিচিত খেলোয়াড় বল পশ্চিম প্রান্তের কাবার ওভারে আবারও আমি দেখতে পাচ্ছি সেখান থেকে বিধিসম্মত হয়নি বলটি নিয়ে আসা জগন্নাথপুর একাদশ অভিজ্ঞ খেলা পরিচালক আব্দুর রহমান বাঁশি দিলেন এবং সেখানে ফাউলের নির্দেশ দিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী যে কথাটি বলছিলাম যে আজকের এই প্রথম বেশার সাইদুল সুমন পার্লামেন্টের সদস্য হিসেবে আজকে প্রথম মাঠে প্রথম অভিষেক ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জগন্নাথপুর দেশে সুমন একাডেমি 0 ভবিষ্যৎ লাভ করছে ইতিমধ্যে দেশে সুমন একাডেমির কিন্তু অনেক গোপন অস্ত্র রয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের সেই আলোক উজ্জ্বল সেই ঝলকানো খেলাটি আমরা দেখতে পাচ্ছি না আক্রমণ ভাগে বিশেষ করে অনেকটি দুর্বলতা রয়েছে আবার সেখানে হেড দিয়েছিলেন বিশাল কিন্তু কাজে লাগাতে পারেনি জানেন মিডফিল্ডার সামনে পাঠিয়েলেন বল আবারও জানেল ডিফেন্সের অভিজ্ঞ খেলোয়াড় জানেল পশ্চিম প্রান্ত রেখা বরাবর বল দখলে নেওয়ার চেষ্টা কিন্তু আব্দুর রহমান বাসুরি তোয়ার নির্দেশ দিলেন উভয় দলই কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন যে কোনো সময় দেখতে সুমন একাডেমি কিন্তু ফলাফল আদায় করার সক্ষমতা রয়েছে সেই দীপ্ত সম্পদ নিয়ে খেলার সেই চাঞ্চল্যতা নিয়ে আক্রমণ করতে হবে
এবং গোল দেওয়ার যে মানসিকতা সেটি কিন্তু অনেকটাই আমরা মনে করি যে অনেকটাই শক্তি রয়েছে, সেটিকে আরো আক্রমণাত্মক খেলা দেখাতে হবে। বিশেষ করে মিডফিল্ডে সাকিব রয়েছে, ওমরান রয়েছে এবং সেখানে রানা রয়েছে আক্রমণ ভাগে। সে ধারালো আক্রমণ ছাড়া কিন্তু সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি উন্নত আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছে আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। পৃথিবীর শুধু সিলেট থেকে জগন্নাথপুর একাদশ আজকেও কিন্তু এই মাঠে 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। জৈন্তাপুর একাদশ শুধু সিলেট থেকে আগত দল, অনেকটা অভিজ্ঞ ইয়াং ম্যান দল এবং এই মাঠে কিন্তু তাদের হারার কোনো ইতিহাস এখনো হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1-0 গোলে কি রয়েছে। অপরদিকে বেস্টে সুমন একাডেমির আমি মনে করি ফরমেশনটি চেঞ্জ করা আমার মনে হয় খুবই প্রয়োজন। আমি আমার শ্রদ্ধাভাজন কোচ রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে খেলার যে প্রাণদীপ্ত খেলা আমরা দেখতে চাই, সেখানে আক্রমণ ভাগ থেকে আরো শান করতে হবে, মিডল থেকে অবশ্যই আরো শক্তিশালী করতে হবে। পরবর্তী মেশনটা হলে আমার মনে হয় যে একটু কিছু করা যাবে। সেখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শ্রদ্ধাভাজন সিনিয়র কোচ রয়েছেন আব্দুল রাজ্জাক ভাই, শাহাবুদ্দিন ভাই রয়েছেন, আজিজ ভাই রয়েছেন, বিষয়টা লক্ষ্য করবেন। শাফি ভাই, আপনি এবং আমরা চাই যে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, আমার জানা মতো এই হবিগঞ্জে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে, আমি গিয়েছি এবং বাংলার সঙ্গে আজমিরগঞ্জে সেখানে আব্দুল মজিদ খান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আমরা চাই যে আমাদের বেস্ট অফ সুমন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই মাঠে দরকার কিনা বলেন তো আপনারা? এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কি হবে? এই হবে কি? আমরা দেখতে চাই। শাফি ভাই কি বলবেন? আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি আসলে আমরা চাই যে সে সময় কিছু বলার জন্য সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট কিন্তু এমপি গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। আমরা আশা করছি শাফি ভাই দু একটু বলার জন্য আপনাকে আহ্বান রাখছি। ধন্যবাদ রানা। সত্যি আমরা কিন্তু স্মরণ করতে পারি এই মাঠে কিন্তু প্রথম বেস্টে সুমন কিন্তু প্রিন্স মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট দিয়ে সফলভাবে একটি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছিল। আমরা নিশ্চয়ই আশা করতে পারি রানা, যেহেতু আজকে বেস্টে সুমন আমাদের মাননীয় সংসদ সদস্য হিসেবে আমি মনে করি যে আরো জমজমাট একটি অন্তত 64 জেলা যেন অংশগ্রহণ করে এবং দেশ থেকে বিদেশ থেকে যেন অংশগ্রহণ করে সেরকম একটি টুর্নামেন্ট আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। নিশ্চয়ই বেশি সুমন বিষয়টি দৃষ্টি দেবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নাইম কিন্তু আহত হয়েছেন, অনেকটা আহত হয়ে মাঠের বাইরে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি নাইম কিন্তু অনেকটাই আহত এবং বাইরে চলে আসছেন। আবারও খেলা মাঠে চলছে। জৈন্তাপুর একাদশ, সেখান থেকে জানেল মিডফিল্ডার ডিফেন্ডার জানেল মধ্যবিত্তে বেশি সুমন সেই থেকে ডান পাশে ছিলেন, কিন্তু সেখানে রাজন যত সময় ছিলেন না, সেখান থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। একাদশ বিশাল সেখানে কড়া পাহারায় রেখেছেন। এখন পর্যন্ত বল তার নিয়ন্ত্রণে। সাইড লাইন থেকে রাজনকে 1-1 আক্রমণে যাওয়ার চেষ্টা রয়েছে সুমন একাডেমি দুর্গপ্রান্ত রেখা বরাবরে। সেখানে বিধি সম্মত বলা হয়নি ফাউল। ভারতের অভিজ্ঞ খেলা পরিচালক আমাদের সোনারগাঁড়ের কৃতি সন্তান আব্দুর রহমান এবং অভিজ্ঞ খেলা পরিচালক আনোয়ার আলী ফারুক আহমেদ সত্যিই আমাদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট পরিচালনার যোগ্য অভিজ্ঞতা রয়েছে তাদের। এবং সেখান থেকে আবারও জনতাপুর একাদশের ডিফেন্ডার জানেল ডিফেন্স থেকে ওমরানকে উদ্দেশ্য করে সেখান থেকে আবারও বল পেয়ে গেলেন বদলি খেলোয়াড়। সেখান থেকে মধু বল নিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা, উদ্দেশ্য ছিল ওমরানকে, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাহিরে। অনেকটা চাপে পড়ে আছে বেশি সুমন একাডেমি। আমি আশা করি আক্রমণকে ধারালো করতে পারে নিঃসন্দেহে। ওমরান বাম প্রান্ত থেকে চমৎকার স্কিপ করেছেন এবং সেখানে গোলরক্ষক সহজে বল হাতে তুলে নিলেন। খেলার ফলাফল আপনারা জানেন, জৈন্তাপুর 1 এবং বেশি সুমন একাডেমি 0। খেলার প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আবারও জানেন থেকে মামুন সেখানে রয়েছেন আক্রমণে জৈন্তাপুর একাদশ গোলরক্ষক শৌকত অনেক দূরে গিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। ধারালো আক্রমণ ছাড়া ফলাফল হবে সম্ভব নয়। সাকিব মধ্যবৃত্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় অনেকটাই নিষ্প্রভ আছে সাকিব এবং রাকিব মধ্যবৃত্ত থেকে আরো জোরালো করা দরকার বলে মনে করি আমি সুমন একাডেমি। অপরদিকে জৈন্তাপুর একাদশ ইয়াং ম্যান টিম, তাদের কিন্তু স্টিমিনা রয়েছে এবং সেই বড় ম্যাচের অভিজ্ঞতা তাদের রয়েছে। আবারও বল ফেলেছিলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, দীর্ঘদিন পর মাঠে দেশের সুমন একাডেমি শক্তিশালী একটি দলের মোকাবেলা করছে। সেখানে তাদের অনেক ঘাটতি রয়েছে আমরা লক্ষ্য করছি। তারপরও মধু আবার বল ধরে নিলেন। মধু
কিন্তু মধু সেই স্বাভাবিক খেলাটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। আবারও পশ্চিম প্রান্ত রেখায় বদলি খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম প্রান্ত রেখায় আবারও সাইড লাইন। উভয় দলে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে করে তুলেছেন আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। দেশের সুমন একাডেমির আমন্ত্রণে সদর সিলেট জৈন্তাপুর একাদশ এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে। বল চলে গেল গোল লাইন। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই আপ্রাণ চেষ্টা করছে, বিশেষ করে দেশের সুমন একাডেমির একটি সুযোগকে কাজে লাগিয়ে ডিবক্সের বাইর থেকে জৈন্তাপুর একাদশের দুর্দান্ত একটি গোল আমরা দেখতে পেয়েছি। সেই দূর পাল্লার শটে পড়া হতো শৌকত 1-0 গোলে এগিয়ে জৈন্তাপুর একাদশ। আবারও দেশের সুমন একাডেমি খেলায় ফিরে আসতে হবে। সেখানে মাইন্ড ইউর হেড, উই ওয়ান্ট টু ফেয়ার প্লে। আমরা আশা করছি দেশের সুমন একাডেমি খেলায় ফিরে আসুন এবং ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের অবারিত সুযোগ রয়েছে, সেটি প্রদর্শন করুন। আমরা অনেক দূরে গিয়ে যেতে হবে, সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে হাঁটতে হবে, সেই স্বপ্নের পথে আমাদেরকে চলতে হবে। আমি অনুরোধ করছি আবারও খেলায় ফিরে আসুন। দেশের সুমন একাডেমির বেশ কিছু গ্যাপ রয়েছে, তাদের সেই স্বাভাবিক খেলাটাও অনেকে আজকে শো করতে পারছেন না, বিশেষ করে মিড মাঠ এবং ডিফেন্সে। আমরা মনে করি আক্রমণ ভাগ থেকে আরো শান করতে হবে। আমরা মনে করি রিঙ্কুর কথা মনে পড়ে গেল, আক্রমণ ভাগের সেই দুর্দান্ত খেলোয়াড় রিঙ্কু প্রভাবকে আজকে অনুভব করছি। প্রবাসে রয়েছে রিঙ্কু, আমাদের আক্রমণ ভাগের আরেক খেলোয়াড় রিপন ছিল, তার কথা মনে পড়ছে এই মুহূর্তে। আক্রমণ ভাগের সেই রিপন মালয়েশিয়া প্রবাসী এবং রিঙ্কু আবুধাবি প্রবাসী। মধু সেখান থেকে ডান প্রান্ত থেকে বল চলে দিলেন, আক্রমণে সুমন একাডেমিকে লক্ষ্য করে চলেছিলেন বল, সেখান থেকে রিকভারি দেওয়ার মতো কোন খেলোয়াড় দেশের সুমনের পিছনে ছিলেন না। আবারও বাম প্রান্ত থেকে আক্রমণে জৈন্তাপুর একাদশ, সেখানে মামুন করা পাহারায় রয়েছে সাকিব। সেখানে সাকিব বল খেলে নিলেন ডান প্রান্তে রাজনকে উদ্দেশ্য করে, নিজেদের মধ্যে 1-1 খেলে আক্রমণে যাওয়ার চেষ্টায় সাকিবের পায়ে বল। সাকিব মধু চমৎকার কাটিয়ে নিয়ে সামনে পাঠিয়ে দিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু কি দুর্ভাগ্য, পায়ের পাখা দিয়ে বল চলে যায়। এটি দুর্ভাগ্য রাজনের। আমরা মনে করি এরকম সুযোগ বারবার হাতছাড়া হচ্ছে দেশের সুমন একাডেমির। আশা করি খেলায় ফিরে আসতে হবে সকল খেলোয়াড়কে এবং গোল দেওয়ার জন্য নান্দনিক ফুটবল প্রদর্শন করতে হবে। সকলের প্রচেষ্টা একটি টিম স্পিরিট দরকার রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে কৃষক জৈন্তাপুর একাদশ দূরপাল্লা শট, সেখান থেকে মিডফিল্ড থেকে আবারও জৈন্তাপুর একাদশ ডান প্রান্ত থেকে আক্রমণের রচনা, সেখান থেকে কবি 11 নম্বর চমৎকার যদি সঠিকভাবে পড়বে এখনো আক্রমণ এবং সামান্যর জন্য গোল পোস্টের বাহিরে, ফলে গোলকে সুমনকে অবশ্যই বলছে সুমন একাদশ খেলায় ফিরে আসতে হবে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাদের স্বাভাবিক খেলাটা কিন্তু আমরা আজকে কেন যেন আমাদের দৃষ্টিগত হচ্ছে না। আমরা আশা করছি খেলায় ফিরে আসুন দেশের সুমন একাডেমির সকল খেলোয়াড়। মনে রাখতে হবে প্রীতি ম্যাচ হলেও এখন পর্যন্ত 1-0 গোলে জৈন্তাপুর একাদশ। এই জগয়ে ব্যস্ত আছেন আলী হোসেন রানা। ধন্যবাদ শাহু ভাই। কামব্যাক করতে হবে, যদি গোল করতে পারে তাহলে কামব্যাক করবে, গোল না করতে পারলে কিন্তু উইন হয়ে যাবে জৈন্তাপুর উপজেলা ফুটবল একাদশ। কবি জৈন্তার ছেলে দক্ষিণ ভাগ থেকে বিশাল কর্মকার তাকে দিবেন, দেখে নিচ্ছেন। ঠিক তার সামনে রয়েছে নাজিমুদ্দিন, জৈন্তাপুর উপজেলা বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা গোয়েন্দাঘাট কানাইঘাট এবং খেলোয়াড়ের পরিবর্তন। সুমন মাঝে বাইরে চলে যাবে, সুয়েম মাঝে প্রবেশ করবে। সুয়েম মাঝে প্রবেশ করল, সুমনের পরিবর্তে সুয়েম সুমন ফুটবল একাডেমির জাতীয় ফুটবলার শহীদ হয়ে গেল। শামীম দলের পক্ষে একমাত্র গোল করেন, তার দেওয়া গোলে জৈন্তাপুর উপজেলা ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে গেছে। মধু বল পাচ্ছেন, তাকে দিবেন, দেখে নিচ্ছেন। রক্ষণ মাঝে আবুল কালাম রাখতে পারেননি,
ডান প্রান্ত থেকে রাজন এখানে তার নিয়ন্ত্রণে বল রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ব্যাক পাস করেছেন বিশাল কর্মকার কাটিয়ে দিলেন ফুল পাস সেখানে বল করেছেন মোহাম্মদ আলিমুদ্দিন জনতাপুর উপজেলা ফুটবল একাদশের কবির জনতার এই ছেলে ইমরান চুনারগঞ্জ এক্সপেক্টেড ফুটবলার নিজের মাঠ হোম গ্রাউন্ড নিয়মিত প্র্যাকটিস করে থাকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তার পিছিয়ে রয়েছে সাকিব পুলিশ টিমের সুযোগ পেয়েছেন বয়স ভিত্তিক দলের দক্ষিণবাগ থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির স্মার্ট প্লেয়ার সুদর্শন প্লেয়ার জার্নাল নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা আফরোজ সুনামগঞ্জ জেলা দলের এই ফুটবলার আব্দুল আলিম জনতাপুর উপজেলা ফুটবল একাদশ সিলেট 1-0 গোলে এগিয়ে রয়েছে। শুধু দর্শক মন্ডলী আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা সন্ধ্যায় খোয়াই নদী পুনর্ঘাটে আলোকসজ্জা হবে। আমাদের মাননীয় এমপি মধ্যে তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। বাম প্রান্ত থেকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে জনতাপুর উপজেলা ফুটবল একাদশ জেলা 1-0 গোলে এগিয়ে রয়েছে। 150 বেশি ম্যাচ খেলেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জনতাপুর উপজেলা ফুটবল একাদশ তাদের জয় পাওয়া ভারী কিন্তু এই একাডেমির সাথে খেলায়। আমি মাননীয় এমপি মহোদয় অনুরোধ জানাবো খেলার শেষে যখন তিনি বক্তব্য দিবেন তখন উনি বলবেন ওনার কাছ থেকে আমরা শুনতে চাই, দর্শকও জানতে চাই এবং আগেও এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবিগঞ্জে এডভোকেট আবু জাহেল এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আমরা চাই ব্যারিস্টার সৈয়দ সুমন মাননীয় এমপি মহোদয়ের নামে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবে মাধবপুর এবং সোনারুঘাটে, সেই প্রত্যাশা সাফি ভাই আমাদের সমাজ। নিজেদের সীমানা থেকে আবুল কালাম সুব্রত রবিবার একটি ম্যাচ এখানে কিন্তু আবুল কালাম বাড়িয়ে দিয়েছেন আব্দুল সুনামগঞ্জ জেলা দলের এই ফুটবলার নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা মধু তাকে দিবেন। মধু কিন্তু ঘুরেছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলছেন মধু। রাজন কাউন্টার অ্যাটাক করার চেষ্টা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সেখানে সুয়েম গড্ডি খেলোয়াড় শেষ পর্যন্ত বল দিকে ক্লিয়ার করে কামরান জনতাপুর উপজেলা ফুটবল একাদশের ফুটবলার। শুধু দর্শক মন্ডলী বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের বেশ কিছু অনলাইন পেজ রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছেন ভাষ্যকার এবং জনি রয়েছে ক্যামেরা পার্সন আইটিভি এবং এনটিভি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জের ছেলে আফরোজ দুটো করেছেন দুবার হতে পারে নিজের দলের কোন খেলোয়াড় নেই সেখানে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তানভীর ইয়াং প্লেয়ার তানভীর তার নিয়ন্ত্রণে বল তানভীর থেকে জার্নাল কবির আমার তানভীর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার ইমরান সোনারগঞ্জ এক্সপ্রেস থেকে নিয়মিত প্র্যাকটিস করে থাকেন এই মাঠে। ইমরানের নিয়ন্ত্রণে বল মেসফারি বাঁশি বাজান 1-0 গোলে এগিয়ে রয়েছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে জনতাপুর উপজেলা ফুটবল একাদশ। আব্দুল রাজ্জাক কোচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন আবহাওয়া অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের হবিগঞ্জের ছেলে আজিজুর রহমান আজিজ এবং আরেক কোচ হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজন রাখতে পারেননি কাউন্টারে দেখার মধ্যে জনতাপুর উপজেলা ফুটবল একাদশ সাফি ভাই একটি গোল করার পর তারা কিন্তু চেষ্টা করছে আরো লিড নেওয়ার জন্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেষ্টা করছে গোলটি পরিশোধ করার জন্য। আপনার কি মনে হয় যে গোলটি পরিশোধ করতে পারবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি? সেটা আমি লক্ষ্য করলাম কাউন্টারে এটাকে জনতাপুর উপজেলা ফুটবল একাদশ সুব্রত এই জমজমার ম্যাচ চেষ্টা করছে গোল পরিশোধ করার জন্য নিজেদের হোম গ্রাউন্ড। ব্যারিস্টার সুমন মধু কাপড় দিবেন সেন্টার করেছেন সেখানে উন্নয়ন সোনারগঞ্জ এক্সপ্রেস ফুটবলার লক্ষণ মেঘে রয়েছেন রাজা তানভীর তানভীর থেকে ইমরান কাছে দিলেন শেষ পর্যন্ত বল চলে যায় সাইডে নিয়ে যায় তানভীর সাকিব সাকিবের নিয়ন্ত্রণে বল জনতাপুর উপজেলা ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। আফরোজ সুনামগঞ্জ জেলার ফুটবলার দুরন্ত গতি সুনামগঞ্জ শট নিয়েছেন গোলরক্ষক সৈকতের হাতে বল সরাসরি চলে যায় সৈকত দলের গোলরক্ষক গাদা জীবনের গোলরক্ষক যিনি দ্বিতীয় করেছেন সেই সৈকত বিশাল কর্মকার তার নিয়ন্ত্রণে বল রয়েছে। ডান প্রান্ত থেকে সুমন্ত বাড়ি দিয়েছিলেন শেষ পর্যন্ত কামরান
কামরাঙ্গীর নিয়ন্ত্রণ এবং জনতাপুর উপজেলা, সিলেটের সীমান্তবর্তী উপজেলা জনতাপুর উপজেলা, যেখানে আসামের ঠিক নিকটবর্তী কিন্তু এই উপজেলাটি কখনো কখনো পাহাড়ি দলে, মেঘালয় থেকে আসা পাহাড়ি দলে জনতাপুর, কানাইঘাট, গোয়েনঘাট পানিতে তলিয়ে যায়। সেই এলাকা থেকে এসে সেই জনতাপুর উপজেলা ফুটবল একাদশ এর আগে তারা এই মাঠে খেলেছিল, দল নিয়ে তারা মাঠ খেলেছিল। আজকে কিন্তু তারা 1-0 করে কিন্তু লিডে রয়েছে। সুয়েম থেকে বধু ডান প্রান্ত থেকে তাকে চমৎকার শট নিয়েছেন কবি। সিলেটের জনতাপুর উপজেলার তার নিয়ন্ত্রণে বল রয়েছে। সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এবং টিম ম্যানেজার সম্রাট নিয়ে চিন্তিত রয়েছেন যে একটি গোল পরিশোধ করতে পারবে কিনা ব্যবসা সুমন ফুটবল একাডেমি। সুগত ধন্যবাদ জানাবেন। খেলায় কিন্তু ব্যবসা সুমন ফুটবল একাডেমি তাদের গোলে ফেরার চেষ্টা করছে, তবে তাদের যে আমরা যেরকম খেলা দেখেছি ব্যবসা সুমন ফুটবল একাডেমি, আজকে কিন্তু সেরকম দর্শকরা খেলাটা উপভোগ করতে পারছে না। এদের অনেক পাস হয়ে যাচ্ছে, আবার বিশাল আক্রমণে যাওয়ার চেষ্টায় সোয়েম মাঠে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে, তবে তার সেরা খেলাটি করার চেষ্টা করছে আবার উমরান থেকে শেষ পর্যন্ত বলতে ক্লিয়ার করেন 5 নম্বর চেষ্টা করে খেলোয়াড়। আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় সিলেট জনতাপুর নিজেদের মধ্যে মাঠে বল সামনে মাইনাস করেছেন কোন খেলোয়াড় নেই তানবীর। সে ছুটে চলে চুনাগড় উপজেলা হয়ে হবিগঞ্জ স্টেডিয়ামে চমৎকার খেলেছিলেন সেই তানবীর থেকে আবার নিজের নিয়ন্ত্রণে উমরান থেকে তানবীর এখানে রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, সহযোগী খুঁজছেন কাউকে না পেয়ে শেষ পর্যন্ত বল মারলেন এবং চলে গেল বল স্ট্রাইক লাইনের বাইরে। সুমন ফুটবল একাডেমি হয়েছিলেন অনেক দর্শক কিছু মধ্যে হতাশায় পড়ে রয়েছে। দেশকে সুমনকে ভালোবেসে যারা দেশকে সুমন ফুটবল একাডেমিকে তারা সাপোর্ট দিচ্ছে, তারা কিন্তু গোলের জন্য মুখিয়ে রয়েছে। দেশকে সুমন ফুটবল একাডেমি তাদের নিজেদের গোলটি আদায় করতে পারছেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় মামুন লম্বা উঁচু করে শট, শেষ পর্যন্ত বলটি ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠ খানিকটা ভিজা কাদাদিত্য মাঠ, যার কারণে একটু সমস্যা হচ্ছে দেশকে সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়দের। পাস দিচ্ছেন যে পাসটি তাদের ঠিকঠাক লক্ষ্য জায়গায় বসতে পারছে না। আবারও মধ্যমাঠ থেকে বল আক্রমণ দেওয়ার চেষ্টায় মধু এবং শেষ পর্যন্ত আবারও ধাক্কা এবং ফাউলের নির্দেশ খেলা পরিচালক আব্দুর রহমানের। অনেকটা এলোমেলো খেলা আমরা দেখতে পাচ্ছি দেশকে সুমন ফুটবল একাডেমি। আমরা কয়েকদিন আগে মাধবপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যে খেলাটি উপভোগ করেছি দেশকে সুমন ফুটবল একাডেমি, সেই খেলাটি কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। গোল পিছিয়ে থেকেও কিন্তু গোল শোধ করে তারা শেষ পর্যন্ত 2-1 গোলে জিতেছিল দেশকে সুমন ফুটবল একাডেমি। নিজেদের সেরা খেলাটি উপহার দিয়েছিল দর্শকদের। আজকে কিন্তু সেরকম একটি খেলা আমরা দেখতে পাবো দেশকে সুমন ফুটবল একাডেমির কাছ থেকে। সে বলে কিন্তু দেশকে সুমন ফুটবল একাডেমি, দেশকে সুমন ফুটবল একাডেমি তারা অনেক খেলায় পিছিয়ে থেকেও কিন্তু গোল পেয়েছে এবং গোলে ফিরেছে দেশকে সুমন ফুটবল একাডেমি। এরকম নদী রয়েছে দেশকে সুমন ফুটবল একাডেমি। ঠিকঠাক জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছে দেশকে সুমন ফুটবল একাডেমি। দেশকে সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সুমন ইতিমধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লম্বা শেষ পর্যন্ত বল চলে গেছে আবারও। সুগত একটি গোল ভরসা করা যায় না, কামব্যাক করার সুযোগ রয়েছে দেশকে সুমন ফুটবল একাডেমি। 1 সেকেন্ডে একটি গোল হয়, আবার গোল হজম করার গোল লিড নেওয়ার আরো সংখ্যা রয়েছে কিন্তু জনতাপুর উপজেলা ফুটবল একাদশের। দর্শক মন্ডলী, জনতাপুরের সাথে দেশকে সুমন ফুটবল একাডেমি 3 বছর আগে ম্যাচ খেলেছিল, সেই ম্যাচে জয়লাভ করেছে জনতাপুর উপজেলা। আবার 2024 সালে এই ম্যাচে আজকের এই ম্যাচে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে দেশকে সুমন ফুটবল একাডেমির বিপক্ষে জনতাপুর উপজেলা ফুটবল একাদশ। গোল করার কিন্তু সুযোগ রয়েছে দেশকে সুমন ফুটবল একাডেমি। তারা শূন্য জনতাপুর উপজেলা ফুটবল একাদশ। শামীমের দলে 1 খেলার যোগ্য এই অবস্থা। সাথী ভাই মাইক্রোফোন আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ রানা। সত্যি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমরা উপভোগ করছি। মনে রাখতে হবে জয় পরাজয় বড় কথা নয়, আমাদেরকে এগিয়ে যেতে হবে।